এখানে এসে আমি লিখবো হচ্ছে কাস্টম নাকি কাস্টম এসে আমি এখানে প্রথমে কি লিখবো ইকুয়াল দিয়ে এন্ড আমি চাচ্ছি প্রথমে সেটা এই নেমোরিক ভ্যালুটার কথা বলি যে নেমোরিক ভ্যালু ছাড়া অন্য কিছু নেই তাহলে আমার কোন ফাংশনে লিখতে হবে লিখতে হবে ইস নাম্বার লিখে আমি কোন সেলটা সিলেক্ট করতে হবে প্রথম সেল এখন প্রথম সেলটা সিলেক্ট করে পরের সেলগুলো সে কিভাবে পাবে আমি যেখানে সিলেক্ট করছি প্রথম সেলটা কথাটা বুঝছেন তো তাহলে পরের সেলগুলো সে কিভাবে পাবে কারণ আমি আগে সিলেক্ট করে রাখছি এই জন্য যখন আমি ওকে দিব তাহলে এই প্রত্যেকটা সেলে গিয়ে ওই কথাটাই বলবো পরের সেলে গিয়ে বলবো C5 পরের সেলে গিয়ে বলবো C6 কারণ এটাকে আমি কি করি নাই ফিক্স করেছি ফিক্স করে দিলাম তাহলে কি হলো তাহলে হয়ে যায় এই সেলটা একই হলো বাকি সবগুলো সেলে আপনি যা খুশি তাই করবেন কথা বুঝতে পারছেন তো তাহলে এই সেলটাতে এই নাম্বার দিয়ে আমরা নাম্বার ফাংশন করলাম এখন আমি চাচ্ছি যে এটা 6 ডিজিটের বেশি হয় তাহলে আমি কি লিখবো ল্যান লিখে সেম এই সেলটাকে সিলেক্ট করব এটা কি ফিক্স করব না এটাকে দিয়ে আমরা বলবো সমান সমান 6 কিন্তু আমাকে বলছে 7 ডিজিট এখানে একটা ডিজিট আমরা নিয়ে আসবো নাম্বারটি কাস্টম থেকে জেনারেশনে নিয়ে আসবো এটা এই জন্য আমরা এটা এখানে রাখি না এটা আমরা প্রিফিক্স হিসেবে নিয়ে আসবো এখন ইউনিক ভ্যালুর জন্য আমি কি ব্যবহার করব কাউন্ট ইফ প্রথমে কি থাকে রেঞ্জ এখন যদি আমি রেঞ্জটা দিব তাহলে রেঞ্জটা কি সব সময় এক থাকতে হবে কারণ এই রেঞ্জের মধ্যে সে ক্রাইটেরিয়াটা বুঝবে এই রেঞ্জের মধ্যে কি করবে এইজন্য আমি এটা কি করে দিব ফ্রিজ করে দিব ফ্রিজ করার পরে আমি এটা কমা দিব দেওয়ার পরে রেঞ্জের পরে কি থাকে ক্রাইটেরিয়া এখন আমি বলবো এই ক্রাইটেরিয়াটা সে বুঝবে এই রেঞ্জের মধ্যে কতবার থাকবে একবার হবে দুইবার থাকলে ফলস হবে কথা বলছেন তাহলে এটার জন্য আমি আরেকটা ব্র্যাকেট ক্লোজ করে ওকে করি লাস্ট ব্র্যাকেটটা ক্লোজ করছি কি শুধু এন্ডের জন্য এন্ডের ব্র্যাকেট ওপেন করে ক্লোজ করি তাহলে এখন আমি এখানে দেখি নাম্বার ছাড়া অন্য কিছু লিখতে এসে নেই না এখন আমি এখানে দেখতে ট্রাই করে দেখতে পারি যে 6টার বেশি 7টা ডিজিট নেই ঠিক আছে তাহলে আমার তো এখানে 6 ডিজিট আছে আমার আরেকটা ডিজিট কি করতে হবে অ্যাড করে দিতে হবে যেটা হচ্ছে এটা ক্যারেক্টার থাকে তাহলে আমি এখান থেকে এই ক্যারেক্টারের জন্য সিলেক্ট করে নিব সিলেক্ট করে ডাটা হোমে যাব হোম থেকে কোথায় যাব নাম্বার আমি এখানে একটা কাস্টমাইজেশন আসবো এটা জেনারেলের আগে আমি ডাবল কোটেশন দিয়ে একটা কি জেনারেলটা কি ডিলিট করব না জেনারেলটা ডিলিট করলে ওই লাস্টে যে 5টা শূন্য লিখছি সংখ্যা লিখছি এটা লেখা যাবে না যদি আমি জেনারেলটা উঠিয়ে দিই ডিলিট করেছি তাহলে আমার এখানে কিন্তু এখন 7 ডিজিট হয়ে গেছে দেখেছেন না জি আচ্ছা তার মানে আমাকে নেমের জন্য কোনো কিছু করতে বলে না বলছে রেজুলেশনে একটা কাজ করতে বলছে একটা ড্রপ ডাউন লিস্ট রেজুলেশনে গ্রেড ড্রপ ডাউনের সাথে থাকবে গ্রেড 1 গ্রেড 2 গ্রেড 3 এটার জন্য আমি একটা সোর্স ক্লিয়ার করে নিয়েছি এখানে আমি আগে লিখে নিয়েছি গ্রেড 1 গ্রেড 2 গ্রেড 3 এটা আমার সামনে কাজে লাগবে এইজন্য আমি সরাসরি এখানে না লিখে লিস্টটা আমি এখানে করে দিয়েছি গ্রেড 1 গ্রেড 2 গ্রেড 3 তাহলে আমি এখানে লিস্টটাকে রেজুলেশনের মধ্যে লিস্টটাকে অ্যাড করে দিই সিলেক্ট করব সিলেক্ট করে ডাটাতে যাব ডাটা থেকে ডাটা ভ্যালিডেশন তারপর এখান থেকে দেব কি লিস্ট এখানে সোর্স হিসেবে আমি দেখাই দিব হচ্ছে এই তিনটা সেল নাকি দিয়ে আমি ওকে করে দিব দিলে আমার এখানে এটা অ্যাড হয়ে গেছে তারপরে আমি এখান থেকে গ্রেড 1 করে দিব যেটা যেটা যেখানে করার আমি এখানে থেকে করে দিই হবে না হ্যাঁ তুমি বোঝা গেছিল জি আচ্ছা এখানে আমার কোনো কিছু করতে হবে না যা আছে তাই করি কিন্তু বেশ যদি যদি কি হয় যদি এই যে যদি এই ওয়ার্কিং আওয়ার দেখি সিলেক্ট করলাম ওয়ার্কিং আওয়ারটা যদি ওয়ার্কিং আওয়ারটা গ্রেটার দেন 40 হয় গ্রেটার দেন 40 হলে সে কি করবে 40 করলে সে ডেজিনেশন অনুসারে টাকা দিয়া গুণ করবে ডেজিনেশন টাকা দিয়ে গুণ করবে আমাকে ডেজিনেশন অনুসারে টাকা দান করবে কারণ আমার এখানে আছে গ্রেড 1 আছে গ্রেড 1 থাকলে আমাকে 150 টাকা হবে কি আর করবে সে গ্রেটার দেন 40 হইলে ট্রু হইলে সে লুকআপ করবে কি করবে লুকআপ করবে এখান থেকে সে ভ্যালুটা নিবে ভ্যালু করে নিয়ে নেবে রেজুলেশনটা পিক আপ করে রেজুলেশনটাকে সে এখানে এনে ম্যাচ করাবে রেজুলেশন এখানে এসে ম্যাচ করে যেহেতু আমাকে টান দিয়ে সবটা রেজাল্ট বের করতে হবে এই জন্য আমি এটা কি করবো ফ্রিজ করে দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে একটা ইনটু দিব দিয়ে বলবো যেহেতু 40 ঘন্টার উপরে বলছি তার মানে তার ওভারটাইম আছে তার মানে কি তার ওভারটাইম আছে ওভার
সে 40 ঘন্টা কি করছে? কাজ করছে। এই জন্য আমি বলছি ইন্টু 40 ইন্টু 40। এখন প্রশ্ন হচ্ছে 40 ঘন্টার কম হবে, মানে যার ওভার টাইম নেই সেটা সেক্ষেত্রে যার ওভার টাইম নেই সেক্ষেত্রে সেটি করবে। তাহলে বলছি ওভার টাইম যার নাই এখানেও আপনি একটা লুক আপ করবেন। কি করবেন? একটা লুক আপ করবেন। লুক আপ করে এখান থেকে ডেজিনেশনটাকে নিবেন, নিয়ে এখানে এসে ম্যাচ করাবেন। ম্যাচ করায় এই ম্যাচটাকে আমরা ফ্রিজ করে দিব। কি করবো? ফ্রিজ করে দিই। ফ্রিজ করে দিব। করে দিয়ে আমরা বলছি যেহেতু 40 ঘন্টার কম তাহলে তার ওভার টাইম নেই, তাহলে এখানে যে ভ্যালুটা আছে, এখানে যে ওয়ার্কিং আওয়ারটা আছে এটা দিয়ে বলবো। কারণ সে ওয়ার্কিং আওয়ারের সময় এটা হবে বেশি পাবো, এটা গুণ করে দিই। এখন ব্র্যাকেটটা ক্লোজ করে এন্টার করে দিই। এখন দেখুন সুন্দর করে এখানে থেকে এখানে ট্যাক্স করে দেন, সুন্দর করে টাকা চলে আসে। এখন এখানে গিয়ে সে 5-50 ঘন্টার এখানে গিয়ে 5-50 ঘন্টার বিল করছে। কত ঘন্টার বিল করছে? 40 ঘন্টা। কেন করছে? মানে এখানে ভ্যালুটা এটাতে 40 এটাতে 40, তাহলে এখানে সে অটোমেটিক 40 দিয়ে গুণ করে দিচ্ছে। আর বাকিগুলোতে কেন আসে না বলুন তো? এখানে সে ভ্যালু পায় না। কি পাই না? ভ্যালু পাই না। ভ্যালু পাই না। এখান থেকে যদি আমরা ভ্যালুটা দিতাম এর সাথে সাথে টাকা চলে আসে। ঠিক আছে? আমি এটা আনুমানিক দিয়ে দিচ্ছি, আমি এর সাথে মিলাচ্ছি না। হ্যাঁ, আমরা চলে আসি তো। এখন আসেন ওভার টাইম। ওভার টাইমের ক্ষেত্রে বুঝছে যে আওয়ার্স এবো 40, আওয়ার্স এবো 40, 40 ঘন্টার বেশি হইলে কাউন্ট এজ ওভার টাইম। আওয়ার ক্যালকুলেট ওভার টাইম ওয়াজেস এই যে 200 টাকা, 200 টাকা ঘন্টা হিসেবে কাউন্ট করতে দিচ্ছি। এখন এখানে এসে আমাকে ওভার টাইমের কথা তাহলে কি করতে দিব? যদি 40 ঘন্টার বেশি হয়, যদি 40 ঘন্টার বেশি হয় তাহলে ওয়ার্কিং আওয়ার মাইনাস 40, ওয়ার্কিং আওয়ার মাইনাস 40, তাহলে এটাতে কি বেরিয়ে? ওভার টাইম। ওভার টাইম বেরিয়ে এটাকে গুণ করে দিবেন 200 দিয়ে, গুণ করে দিবেন 200 দিয়ে। আর যদি লেস দেন 40 হয় তাহলে এটাকে আমরা লিখতে হবে আর সরাসরি কমা দিয়ে 0 লিখে দিবেন। কথাটা বুঝে গেছে? যদি ওয়ার্কিং আওয়ার গ্রেটার দেন 40 হয় তাহলে একটা ব্র্যাকেট দিতে হবে আমাকে, দিয়ে বলতে হবে ওয়ার্কিং আওয়ার মাইনাস হচ্ছে 40, ওয়ার্কিং আওয়ার মাইনাস হচ্ছে 40, গুণ করব 200 টাকা। আর যদি 40 ঘন্টার কম হয় তাহলে তার ওভার টাইম নাই, তাহলে কি করবে? জিরো প্রিন্ট করে দিবে, জিরো প্রিন্ট করে দিবে। এখন ব্র্যাকেটটা ক্লোজ করে এন্টার করে দিবে। এখন এখানে দেখেন 40 ঘন্টা পাইছে, তাহলে কি দিছে? জিরো। এখন এখান থেকে তাকে নিচে টান দিই, সে এখানে 40 ঘন্টার উপরে পাইছে। পাওয়ার পরে কি করছে? 300 কত টাকা দিচ্ছে? 550 টাকা দিচ্ছে। এখন সে যখন বেশি দেখছে 550 থেকে 40 মাইনাস করে দিচ্ছে, দিলে থাকে কত? 15 তাই কত? 15 এসে 200 দিয়ে দেওয়া, 200 দিয়ে গুণ দিয়ে দিস। এগুলো তো আপনার ম্যাথমেটিক্যাল সেন্স, এটা আপনার ব্রেনে কাজ করলে তো আমি কাজটা করে ফেলবো। এটা কি আমার কোনো নিজস্ব কোনো এক্সেলের কোনো নিজস্ব কোনো ফাংশন সেখানে ইউজ করছে, কোনো চিন্তা ইউজ করছে? আপনার চিন্তা যদি সে এখানে জেনারেট করছে, তাহলে আপনি চিন্তা যেভাবে করতে পারেন না কেন বলুন তো? মেডিকেল অ্যালাউন্স 20%, কি করবেন? সরাসরি 500 লিখে দিবেন, লিখে তাকে ক্যাশ করে দিবেন। তারপরে গ্রোস অ্যামাউন্ট বের করতে বলছে, গ্রোস অ্যামাউন্ট হচ্ছে কোনটা হবে বলেন তো? এটা প্লাস হচ্ছে ওভার টাইম প্লাস হচ্ছে না, এখানে এই মেডিকেল অ্যালাউন্সটাকে এখানে 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 আনতে বলবো, তুই দিলে আনতে, ঠিক আছে? ওভার টাইম আর হচ্ছে বেসিক ওয়ারেজ আনার পরে এটাকে আপনি এখানে পেস্ট করে দিন। এখন বলছে এটার উপরে 10% ট্যাক্স বলছে, ইনকাম ট্যাক্স 10% অফ গ্রোস ওয়ারেজ, গ্রোস ওয়ারেজের উপরে 10% ট্যাক্স। তাহলে কি লিখবেন? গ্রোস ওয়ারেজ এটা হচ্ছে 10% নাকি? 10% দিয়ে আপনি এখানে এন্টার করে দিবেন। দিয়ে এখান থেকে এটা আসবে, নেট অ্যামাউন্টটা বের করতে বলছে, গ্রোস অ্যামাউন্ট যেহেতু দুইটা যোগ করে একটা মাইনাস করবো তাহলে ব্র্যাকেটে কি আনবে, তাহলে গ্রোস অ্যামাউন্ট প্লাস হচ্ছে মেডিকেল অ্যালাউন্স মাইনাস হচ্ছে আইটি, মাইনাস হচ্ছে আইটি। এখানে যেটা আসছে এটা হচ্ছে আমার এইটুকু জায়গা হচ্ছে আমার এই পাশে।
ঠিক আছে? এরপরে নিচে এসে আমাদের বলছে একটা টেবিল ইনসার্ট করার জন্য ওই ডাটাটা বলছি। এটা আমি এখান থেকে একটা শীট নিব, শীট 2। এখন বলেন তো শীট 2টা কেন নিচ্ছি? আমার স্যাম্পল বলতেছি এটা শীট 2 তে যায়, কারণ দেখেন এটা এই বি সি সেল থেকে শুরু করে বি টু সেল থেকে শুরু করছে, খেয়াল করছেন? কারণ আমি যখন এক্সেলে খুঁজি তখন আমি সেলগুলো ব্যবহার করে দিচ্ছি না, হ্যাঁ? তার মানে এটা আমার স্যাম্পলে বলতেছে এটা যাবে কোথায়? শীট 2 বুঝে যাবে? শীট 2 তে শীট 2 মানে শীট 2 তে আইসা আমি এই ডাটাটাকে কি করছি? লিখছি। এটা তো লিখতে পারবেন তো? জি। লেখার পরে একটা বার চার্ট ইনসার্ট করলাম, সিলেক্ট করলাম। এটা কি সিলেক্ট না করে বার চার্ট হবে না। সিলেক্ট করলাম, সিলেক্ট করে ইনসার্ট দিলাম, ইনসার্ট থেকে চার্টে আসলাম, চার্ট থেকে একটা বার চার্ট এখানে ইনসার্ট করে দিলাম। ঠিক আছে? এটা হচ্ছে বার চার্ট। এখন আসেন বার চার্টে ইনসার্ট করার পরে এখানে বলছে চার্ট টাইটেল ফন্ট ক্যাটাগরি বডি 14 সাইজ বোর্ড। এটা হচ্ছে চার্টের টাইটেল। দেখি চার্টের টাইটেলটাতে কি লেখা আছে? আমরা এটা চার্ট করে বোর্ড লিখে দেব। চার্ট কোড বুক সেল। বুক সেল লিখে এটাকে আমরা এই অবস্থায় রেখে হোমে যাব, হোম থেকে আমাকে ফন্ট সিলেক্ট করতে বলছে কি ক্যাটাগরি, আর সাইজ দিতে বলছে 14, বোল্ড করতে বলছে, তাহলে বোল্ড করা নাই, ক্যাটাগরি এবং সাইজ 14 দেওয়া আছে, এটা বোল্ড করে দিই। ঠিক আছে? এরপরে বলছে লিজেন্ড এন্ট্রি ফন্ট ক্যাটাগরি বোল্ড 11 সাইজ। এটা হচ্ছে লিজেন্ড, এটা হচ্ছে লিজেন্ড এন্ট্রি ক্যাটাগরি দিতে বলছে, ফন্ট সাইজ দিতে বলছে 11, আমি এটাকে ফন্ট সাইজ 11 করে দেব। ঠিক আছে? 11 করে দেব। এরপরে বলছে একটা হরিজন্টাল এক্সিস অ্যাড করার জন্য। হরিজন্টাল এক্সিস হচ্ছে ক্যাটাগরি বডি 14 ইয়া, এটা হচ্ছে হরিজন্টাল এক্সিস। এটাকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে এটাকে সাইজ দিতে বলছে 12 নাকি? ফন্ট ক্যাটাগরি সাইজ 12 বোল্ড করতে বলছে, সাইজ করলাম 12, তাকে বোল্ড করে দিলাম, এখান থেকে বোল্ড করে দিলাম। ঠিক আছে? এখন নিচে বলছে এড এক্সিস ট্যাগ, এড এক্সিস ট্যাগ মান এজ এ হরিজন্টাল এক্সিস এন্ড টাকা এজ এ ভার্টিক্যাল এক্সিস। হরিজন্টাল এক্সিস হিসেবে মানকে অ্যাড করতে বলছে আর ভার্টিক্যাল হিসেবে টাকাকে অ্যাড করতে বলছে। তাহলে আমি চার্টে থাকা অবস্থায়, এই চার্টে থাকা অবস্থায় আমি এখান থেকে আসবো চার্ট ডিজাইন, এখান থেকে আসবো এড চার্ট ইলাম। তার মানে একটা ইলাম অ্যাড করতে বলছে না, তাহলে আমি আসবো এড চার্ট ইলাম। এখানে এসে এক্সিস টাইটেল আছে, এক্সিস টাইটেল এখানে আসলে দেখবেন এখানে লেখা আছে ভার্টিক্যাল হরিজন্টাল। তাহলে আমাকে হরিজন্টালের মান অ্যাড করতে বলছে, তাহলে হরিজন্টাল এখানে দিলাম, যার মধ্যে লিখে দিলাম অপশন আছে। আসার পরে আমি ডিলিট করবো, ডিলিট করে এখানে লিখে দিব মান। এরপরে এটা কোনো কিছু করার দরকার নেই, এখানে একটু সাইজ টেস্ট কিছু করতে বলছে, যেভাবে সেভাবে রেখে দেবো। এরপর আমাকে বলছে এর চার্ট থেকে এখানে এক্সিস থেকে একটা ভার্টিক্যাল অ্যাড করা যাবে। ভার্টিক্যালটা অ্যাড করলাম, ভার্টিক্যালটা অ্যাড করে এটাকে এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ডিলিট করে এখানে লিখে দিব টাকা। খুব কঠিন ছিল কাজটা, বলুন তো? হ্যাঁ